সারাদিন পর ডিউটি শেষ করে নিজের ফ্ল্যাটে এসে শুয়ে পড়ল আশি। কারেন্ট নেই। ও অন্ধকারে নিজের বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ টুংটাং করে কিছু একটা পড়ে যাবার শব্দ পেয়ে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে ওখানে? আমার ফ্ল্যাটে এত রাতে কে আসলো? সামনে আয় জলদি, আর নইলে কি অবস্থা করব ভাবতেই পারবি না শালা। আশিকের কথা শুনে কোনো জবাব আসলো না। আবারও সব নিরিবিলি ঠান্ডা পরিবেশ হয়ে গেল। ও আবার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর কারো নিঃশ্বাসের শব্দ ওর কানে আসলো। তার মানে কোনো চোর আসলো আমার রুমে? চোর শোনার আজ তোমার অবস্থা শেষ। ও কার ফ্ল্যাটে আসছে ও নিজেও জানে না। হা হা হা। চুপিসারে চোরটাকে ধরে বাঁধতে হবে আমাকে। যেমন ভাবনা তেমন কাজ। আশিক আস্তে আস্তে চুপিসারে চোরের নিঃশ্বাসের শব্দ ফলো করে। চোরকে পেছন থেকে চেপে ধরল। হাতে একটা দড়িও নিয়ে নিল। এ তো দেখি মেয়ে চোর আমার রুমে। এত রাতে একটা মেয়ে চোর আসলো, হা হা। আজ তুমি শেষ চোরনি। মেয়েটা কাচুমাচু করে বলে উঠল, আমাকে ছাড়ুন বলছি, আর নইলে মানুষজনকে ডাকবো, পুলিশ ডাকবো বলে দিলাম। মেয়েটার কথা শুনে অবাক হয়ে হা হা করে হেসে দিল আশিক। চোরের মায়ের বড় গলা, হা হা। পুলিশের ফ্ল্যাটে এসে পুলিশকে ভয় দেখায়, চোরনি একটা। আমি মোটেও চোর নই, ছাড়ুন আমাকে, এভাবে ধরে রাখছেন কেন? চোরকে তো বাঁধতেই হয় তাই না? আর এত রাতে নিশ্চয়ই আমার ফ্ল্যাটে চুরি ছাড়া অন্য কোনো কারণে আসনি। চোরনি কাহিকে। আশিক ওকে সামনে থেকে চেপে ধরল। মেয়েটার মাথা আশিকের বুকের কাছে। মুখ সামলে কথা বলুন। আমি মোটেও চোর নই। লাইট নিভিয়ে রেখেছেন কেন? লাইট জ্বালিয়ে দিন বলছি। আর এমন করে আপনার বুকের ধপধপ শব্দ কানে আসছে কেন আমার? ছেড়ে দিন আমায়। এমন করে ধরে কেউ? চুপ করো একদম। ফার্স্টে তো চুরি করতে এসে হাতে নাতে ধরে ফেললাম, আবার মুখের উপর কথা বলা হচ্ছে। জেলে নিয়ে যাব তোমাকে। তোমার মতো চোরকে থানায় রাখা উচিত। আর লাইট নিভিয়ে রাখবো কেন? কারেন্ট নেই। আর নাইলে এই মেয়ে চোরকে লাইট জ্বালিয়ে দেখবো না তা কি হয়? হা হা হা। মেয়েটা রাগী গলায় বলে উঠল, আপনি কিন্তু বারবার অপমান করছেন আমায়। আমি মোটেও চোর নই। বিপদে পড়ে ফ্ল্যাটে আসলাম, আর আপনি কখন থেকে চোর বলেই যাচ্ছেন। আশিক মেয়েটাকে ছেড়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, ওয়েট ওয়েট, বিপদে পড়ে এসেছো মানে? আমি আজ সন্ধ্যায় কিছু ছেলেদের একটা বয়স্ক লোককে মারতে দেখে ফেলেছি। তারপর সেটা আমি আমার ফোনে ভিডিও করে নেই, কিন্তু তারা একজন আমাকে দেখে ফেলে। আমার পিছু নিলে সব কটা ছেলে সেই ফ্ল্যাটে ওই বয়স্ক লোকটা তার গাড়ি চালিয়ে ওইখান থেকে বেঁচে পালায়। আমার জন্য তো লোকটা বেঁচে গেল, কিন্তু ছেলেগুলো আমার পিছু ছাড়ছে না। আমার কাছ থেকে মোবাইলটাও নিয়ে নেয়, আর আমাকেও মারার হুমকি দেয়। সেই ভয়ে আমি ছুটে এসে এই ফ্ল্যাটে এসে পড়ি, কিন্তু শুধু এই রুমের জানলা খোলা ছিল, তাই আমি এখানে লুকিয়েছিলাম। ও নো, আমি জানলাটা খোলা রেখে চলে গেছিলাম তাড়াহুড়ো করে। আর সেজন্যই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। যাই হোক, তোমার ফোনটা দাও, দেখি কি ভিডিও করেছো। আর ফোনটা অফ হয়ে গেছে। এখানে কারেন্ট আসবে কখন কি? নাও আসতে পারে আজ, কিন্তু তুমি সন্দেহ তালিকায় এখনো থাকো। যতক্ষণ না কারেন্ট আসছে তোমার ফোনের ভিডিওটা দেখতে পাচ্ছি, ততক্ষণে আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে। আজব লোক তো, আপনি পুলিশের মতো কথা বলছেন। শুনুন, আমি কোনো চোর নই। যা বলেছি সত্যিটাই বলেছি। আশিক মেয়েটার হাত বেঁধে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই চোর এখন ওইখানেই ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে হেফাজতে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। আমি বাসায় না, গার্লস হোস্টেলে থাকি। আর আপনি এত পাষাণ কেন? আমায় বেঁধে রাখবেন এমন করে, আর এই ফ্লোরে আমি ঘুমাবো? হাত বেঁধেছি, পা না, পাশেই সোফা আছে, শুয়ে পড়ো। আজই তোমায় তোমার হোস্টেলে দিয়ে আসতে পারতাম, কিন্তু আজ আমি অনেক ক্লান্ত। তার ভিতর সারা শহরে কারেন্ট নেই। কি মুশকিলে পড়লাম। কেউ যদি দেখে একটা মেয়ে আমার ফ্ল্যাটে, কি ভাববে কে জানে। আমার এত নাম ডাক সব ডুবিয়ে ছাড়বে দেখছি। একটা মেয়েকে অসহায় পেয়ে যা খুশি বলবেন। ওকে, গুড নাইট। আশিক আর জবাব না দিয়ে চোখ অফ করে রাখলো। কিছুক্ষণ পর ও বলে উঠল মেয়েটাকে, এই চোরনি, ঘুমিয়ে পড়েছো? আমাকে চোরনি কেন বলছেন বারবার? মেয়ে চোরকে তো চোরনি বলবো তাই না? কচু বলে। হাহা। নাম কি তোমার চোরনি? এরিন, আমার নাম এরিন। এরিন? কিন্তু আমার তো চোরনি নামটাই ভালো লাগলো, হাহা। এরিন আর আশিক এর কথায় জবাব দিল না। রাগে ফুঁসতে ফুঁসতে চোখ বন্ধ করলো। একজন সোফায় বসেই ঘুমিয়ে পড়লো, আরেকজন খাটে। আশিক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। হঠাৎ ওর সোফায় চোখ পড়লো। বসে দেখতে লাগলো ও এরিনকে। চোরনি নাক টেনে ঘুমাচ্ছে, বেশ মায়াবী দেখতে চেহারাটা, প্রজাপতির মতো দেখতে। আমার বেশ পছন্দ প্রজাপতি। আমি ভেবেছিলাম মোটা চোর হবে, এ দেখছি চিকনি চামেলি। না না, একটা মেয়ে ঘুমিয়ে আছে,
তাকে দেখা ঠিক হচ্ছে না আমার। আশিক উঠে রেডি হচ্ছে অফিসের জন্য। এরিনের চোখে সূর্যের আলো পড়তে ওর ঘুম ভাঙল। চোখ মেলে বসে যা দেখলো আকাশ থেকে পড়ল। তার মানে উনি একজন পুলিশ? বাপরে, এই জন্যই রাতে গোয়েন্দার মতো জিজ্ঞেস করলো সব। আর আমার হাতটাও বেঁধে রাখলো। দেখতে বেশ সুন্দর, যে কোনো মেয়ে তার প্রেমে পড়বে। উজ্জ্বল শ্যামলা, লম্বায় 6 ফুটের বেশি, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পুলিশের ইউনিফর্ম, মুখে খাবার খেতে খেতে ফাইল দেখা হচ্ছে। উম, একজন পুলিশের ফ্ল্যাটে আসতে হলো আমার। আমার হাতটা খুলছে না কেন ভাবতেই ভয় লাগে। একটা ছেলের সাথে রাত কাটালাম, কিন্তু উনি বিছানায় আর আমি সোফায় ছিলাম। উনি একজন পুলিশ, আমি পুলিশদের সহ্য করতে পারি না। ওনার সাথে এক ছাদের নিচে ছিলাম। ইস, ভাবতেই গা শিরশির করছে। এই চোরনি, কি ভাবছো এত? আপনি কি সত্যিই পুলিশ? এসিপি আশিক শুধু পুলিশ না, একজন পুলিশ অফিসার আমি। এরিন মুখ ভেঙচি কেটে বলল। ওই তো, একটা পুলিশই। যাই হোক, আমার হাতটা খুলে দিন। আশিক এরিনের সামনে আসলো, এসে সানগ্লাসটা চোখে পড়লো, তারপর এরিনের হাত খুলতে খুলতে বলল। পুলিশই মানে? এসিপি মানে বোঝো কত মানুষ আমায় বাঘের মতো ভয় পায়। আমার আগে পিছে 20-30 জন কনস্টেবল থাকে, আমার নিচে আরো কত অফিসার আছে ধারণা আছে কোনো? যাই হোক, এখন যেতে পারি। আমাকে আটকে রেখে তো লাভ নেই। হুম, যেতে পারো, কিন্তু তোমার মোবাইলটা পাবে না আজ। মানে কি স্যার, এটা আপনি কি বলছেন? একজন মানুষ ফোন ছাড়া চলে কিভাবে স্যার? আপনি তো বোঝেন। হাহা, এই তো লাইনে আসছো। আর শোনো, মোবাইল কাল পেয়ে যাবে। এই নাও আমার কার্ড, কাল আমার অফিসে এসে ফোনটা নিয়ে যেও। আর হ্যাঁ, তুমি এখনো চোর আমার চোখে। যতক্ষণ না তোমার ফোনে ওই ভিডিওটা দেখতে পাবো ততক্ষণে বিশ্বাস করতে পারছি না। কিন্তু স্যার, মোবাইলটা আমার লাগবে। কিছু করার নেই, পুলিশ বলে কথা। সন্দেহ তালিকায় এখনো আছো তুমি। রাতের বেলায় আমার অফিসে আসা তোমার সব কথাগুলো সত্যি না সাজানো জানতে হবে তো আমায়। ওকে, ফাইন। কাল ফোনটা যেন পেয়ে যাই। আসছি এবার। এরিন আশিকের রুম থেকে জোরে জোরে হেঁটে চলে যাওয়া ধরলো, পেছন থেকে আশিক ওকে ডাক দিল। এই চোরনি। এরিন ভ্রুকুচকে পেছনে তাকালো। জি স্যার, বলুন। আরে বাবা, রাগ কন্ট্রোল। শুনো, তোমাকে তোমার হোস্টেলে ছেড়ে দিয়ে আসবে আমার বাইরে কনস্টেবলরা। আর শোনো, সাবধানে থেকো। যেই লোকগুলো তোমাকে ভিডিও করতে দেখেছে তারা কিন্তু এত জলদি পিছু ছাড়বে না তোমার। সো আমার কার্ডটি সাবধানে রেখো, কোনো প্রবলেম হলে আমায় কল দিতে পারো। এরিন ওর কথা শুনে একটা হালকা হাসি দিয়ে বলল। থ্যাংক ইউ স্যার, এবার আসছি। এরিন যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো। পুলিশ অফিসার কোচও আমার ফোনটা রেখে দিল। স্টুপিড কোথাকার যেন। 2 দিন ধরে শুধু খারাপই হয়ে যাচ্ছে আমার সাথে, কিন্তু কালকে আঙ্কেলটা জানে বেঁচে গেল আমার জন্য। এর জন্যই একটু শান্তি অনুভব করছি। এরিনকে আশিকের কনস্টেবলরা ওর হোস্টেলে পৌঁছে দিয়ে আসলো। আমার ফোন ছাড়া চলবে কি করে? লোকটা পুলিশ বলে আমার সাথে এমনটা কেন করলো? এরিন, এবার কলেজে যাবি নাকি ফোনের আফসোসে শেষ হবি? এরিন ওর রুমমেট রিপার দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, চল জলদি কলেজে। ওরা দু বান্ধবী কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো। এরিন হঠাৎ কিছু একটা দেখে ভয়ে কাঁপতে লাগলো। রিপা ওর কাঁধে হাত দিয়ে বলে উঠল। কি হলো তোর এরিন? রিপা, ওই লোকগুলো আমার কলেজে এসে পৌঁছে গেল। এবার আমার কি হবে? আমার মোবাইলটা ওই আশিকের কাছে। ওনারা তো আমার সাথে সব প্রমাণগুলো ফিনিশ করতে চাইবে, কিন্তু ভিডিও তো ওই মোবাইলে। এরিন একটা গাড়ির পেছনে গিয়ে লুকালো। এদের হাত থেকে কিভাবে আজ হোক আমাকে বাঁচতেই হবে। ধরা পড়লে চলবে না, কিন্তু আমার তো ভয়ে কাঁপছে শরীর। এরা হাত ধুয়ে পেছনে লাগলো আমার। ধরতে পারলে অবশ্যই বন্দুক দিয়ে শুট করে মেরে ফেলবে আমায়, তারপর বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দিবে। হে আল্লাহ, আমাকে বাঁচাও। তাইলে মসজিদে 20 টাকা দিব, না না 100 টাকা দিব। প্লিজ আমাকে বাঁচাও এদের হাত থেকে। গুন্ডা না, এরা তো রাক্ষস। এরা আমাকে মাফ করবে না। আমার জন্যই তো সেদিন ওই ভদ্রলোক জানে বেঁচে গেছিল। একটা তো ভালো কাজ করেছে, এবারের জন্য বাঁচিয়ে দাও খোদা। এরিন গাড়ির আড়ালে লুকিয়ে একা একা পকপক করছে, আর লোকগুলো ওর কলেজে ওকে খুঁজে বেড়াচ্ছে। আশিক স্যার, ভিডিও দেখে যা বুঝলাম, যে লোকটাকে ওরা কয়জন মারতে চেয়েছিল সে একজন বড় বিজনেসম্যান। বুঝতে পারছেন? এদের সবাই ওই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মেয়েটা ভিডিও করে কতটা হেল্প করলো আমাদের। এরা হলো এবার যে হামলা করিয়েছে তাকে জেলে নিয়ে আসতে হবে। আশিক উঠে দাঁড়ালো। সবকিছু ঠিক আছে, কিন্তু
রাফসান এখন ওদের মামলা দিলে ওই মেয়েটা বিপদে পড়বে। আমি চাই না এখন কোনো রিয়াকশন নিতে চাই না। এরিন একটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, ওর অনেক বড় ক্ষতি করতে পারে ওরা। এই হামলার পিছনে বড় কারো হাত আছে। আগে মাথাকে বের করতে হবে, তারপর রিয়াকশন দিব আমরা। জাস্ট কিছুদিন অপেক্ষা, তারপর এই কেসটা নিয়ে আমরা কেস নিয়ে বসবো আমরা। আর এরিনকেও গার্ডদের চোখে চোখে রাখতে হবে। মেয়েটা একজন বড় বিজনেসম্যানকে জানে বাঁচিয়ে দিল তো ঠিক, কিন্তু ও নিজেও বিপদে পড়লো। স্যার, কিন্তু আপনি তো মেয়েটার মোবাইলটা রেখে দিলেন। ওনার প্রয়োজন হতে পারে ফোনটার। কাল ও নিজেই নিতে আসবে ফোনটা, তাই আমি ওর ফোনটা রেখে দিই আমার কাছে। আর ওকে হেফাজতে রাখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। চল এবার অটোতে করে বাসায় যাওয়া যাক। এরিন আর রিপা লোকগুলো চোখের আড়াল দিয়ে বেরিয়ে আসলো কলেজ থেকে। এরিন, তোর জন্য কলেজটা মিস গেল। এরিন গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু রিপা, তোকে বারবার বললাম যেতে, কিন্তু তুই গেলি না কেন? আমি তোকে একা রেখে কি করে যাই? আর তোর কাছে তোর মোবাইলটাও নেই। যদি লোকগুলো তোর কোনো ক্ষতি করে বসতো। এরিন উদাস কণ্ঠে বলে উঠল, মনে করিয়ে দিস না, ভিডিওটা পুলিশ অফিসারটায় দেখলো কিনা কে জানে। যাই হোক, কাল সকালে গিয়ে মোবাইলটা নিয়ে আসবো। হ্যাঁ যাস, কিন্তু হোস্টেলে থেকে একদম বের হবি না। সেদিন যে কেন বের হলি আর এমন বিপদে পড়লি? কি আর করার, ভাগ্যে ছিল। আঙ্কেলটা তো ঠিক আছে। কিন্তু গুন্ডাগুলো তোর পিছু ছাড়লো না এখনো? এরিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, আর কিছুই বলল না। ওরা দুজন হোস্টেলে গিয়ে পৌঁছালো। পরের দিন সকালে পুলিশ স্টেশন এসে পৌঁছালো এরিন। আমার মোবাইলটা দেন। একজন পুলিশ এসে দাঁড়ালো ওর সামনে। ম্যাম, মোবাইলটা আশিক স্যারের কাছে। সে আসুক, তার কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু সে কখন আসবে? পাশ থেকে একজন বলে উঠল, জানে না, টাইম ঠিক নেই, অলওয়েজ বিজি থাকে। এরিনের দিকে তাকিয়ে কয়েকজন পুলিশ মুচকি মুচকি হাসছে, আর ও তা দেখে অবাক হয়ে গেল। কাহিনী কি? এরা আমায় এমন করে দেখছে কেন? আর হাসছে বা কেন? আমি কি জোকার নাকি? ও, তবে পুলিশ অফিসারটা সবাইকে আমায় চোর বললো না তো, তাই হয়তো হাসছে এরা আমায় দেখে। ইস, শেষমেশ চোর নাম পড়লো আমার। কিছুক্ষণ পর একটা কুকুর এসে দাঁড়ালো এরিনের সামনে। এটা কার? আমায় আবার কামড় দিবে না তো? পেছন থেকে আশিক এসে বসলো কুকুরটার পাশে। না, কামড়াবে না, এটা আমার পোষা কুকুর, ডগি কাম। সো কিউট। ও আমায় দেখে কোনো রিয়্যাক্ট করছে না কেন? মনে হচ্ছে জিহ্বা বের করে খাবার চাইছে আমার কাছে। মেবি ওর তোমাকে পছন্দ হয়েছে, তাই অমন করে আছে তোমার সামনে। ও আচ্ছা, যাই হোক, শুনুন, আপনি কি এখানে সবাইকে বলেছেন আমি চোর? ওনারা এমন করে হাসছিল কেন আমার দিকে তাকিয়ে? পাশ থেকে সবাই হো হো করে হেসে দিল। আমি চোর না, চোরনি বলি তোমাকে। আর এখন তুমি নিজেই বলে দিলে তোমার নামটা। হাসার তো কথাই, আমার বলার কি দরকার আছে? মানুষদের হেল্প করলে বুঝি তাকে চোর নাম দিতে হয়? হা হা হা। যাই হোক, আচ্ছা এরিন, তোমাকে কিছু গার্ড দিব। ওরা তোমার আশেপাশে থাকবে, কারণ তোমার বিপদ হতে পারে। সেদিন ওই ঘটনাটা ভিডিও করেছিলে, ওরা যে হাতে হাত দিয়ে বসে আছে তেমনটা নাও হতে পারে। অলরেডি আমার কলেজ পর্যন্ত পৌঁছে গেল ওরা। অনেক কষ্টে বেঁচে আসলাম, দেখুন কপাল আমার, আবারও বেঁচে গেলাম। এরিনের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সবচেয়ে বেশি অবাক হলো আশিক। কি বলছো? তবে তো তোমাকে একা ছাড়াই যাবে না, তখন তোমায় ওরা পেয়ে যাবে। আর কলেজ পর্যন্ত যখন পৌঁছালো, তোমার হোস্টেল পর্যন্ত যেতে কতক্ষণ? এরিন আশিকের কথা শুনে অনেক ঘাবড়ে গেল। স্যার, আপনি দেখি আমার ভয় আরো বাড়িয়ে দিচ্ছেন। ভেবে নিয়েছি কি করতে হবে। আশিকের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। আমি নিজে হেফাজতে রাখবো তোমাকে, আই প্রমিস ইউ। কারণটা হলো, এরিন যাকে বাঁচায় সে আমার বড় কাকা হয়। তার সাথে সম্পর্ক নেই, কিন্তু তাও আমি তাকে ভীষণ ভালোবাসি। আর যখন দেখি কাল ওর ফোন কাকা ওর জন্য বেঁচে গেল, তখন ভেবে নিয়েছে ওকে হেফাজতে রাখবো আমি নিজে। তাই ওর ফোনটা রেখে দিই নিজের কাছে। কিন্তু এখন আর ওকে একা ছাড়া যাবে না। ওই গুন্ডাগুলো ওর কলেজ পর্যন্ত চলে গেল, কে জানে ওকে না আবার ওর হোস্টেলে গিয়ে কোনো ক্ষতি করে বসে। এসব আপনি কি বলছেন স্যার? আমি তো ভাবতেই পারছি না, কিন্তু এখন আমার সত্যিই ভয় লাগছে খুব। আমার হোস্টেলের মেয়েগুলোর
কোনো ক্ষতি করে না ফেলে ওরা। এরিন, তুমি চিন্তা করো না, আমার মনে হয় না অন্য কারো ক্ষতি করবে ওরা। খুঁজে তো বেড়াচ্ছে তোমাকে, আর তার কারণটা তোমার ফোনের ভিডিও, আর তা এখন পুলিশদের হাতে, কিন্তু শুধুমাত্র তোমার জন্য এখন কিছু করা যাবে না। এখন কি করব স্যার? তুমি আমার হেফাজতে থাকবে এখন থেকে। ধন্যবাদ স্যার আপনাকে। এরিনের দিকে একবার তাকিয়ে তারপর আশিক গিয়ে নিজের চেয়ারে বসলো। কিছুক্ষণ পর ওর কাকা এসে হাজির হলো ওর অফিসে। এই মেয়েটা এইখানে? ওহ, মেঘনা চাইতেই জব। আমাকে মারার জন্য মামলা করতে আসলাম পুলিশ স্টেশনে, আর এসেই কাকে পেলাম যার জন্য আমি সেদিন রাতে জানে বেঁচে যাই। ধন্যবাদ তোমাকে মা, তুমি সেদিন না আসলে আমার যে কি হতো। তুমি তো তখন ভিডিও করছিলে, তাই না? জি আঙ্কেল, ওরা না আপনাকে খুন করতে চেয়েছিল, তা সব আমি ভিডিও করেছি, কিন্তু মোবাইলটা এখন এই অফিসারের কাছে। লোকটা এরিনের মাথায় হাত দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ মা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। এরিনের সামনে থেকে গিয়ে আশিকের সামনে দাঁড়ালো উনি। আশিক বাবা, ভিডিওটা দেখেছো? আমি চাই এখনই ওদের তুমি ধরে আনো। এখনই রিয়াকশন নেও নাই কেন? এবার আশিক উঠে দাঁড়ালো। মিস্টার বশির খান, আপনার পাওয়ার আছে ঠিক আছে, কিন্তু তা বুদ্ধিমতো চালান। এমন হুটহাট একা গাড়ি নিয়ে বের হয়ে বিপদে পড়া তো ঠিক না। আমি এখন এই কেস নিয়ে কোনো রিয়াকশন নিতে যাচ্ছি না। আশিক, ভুলে যাবে না আমি তোমার চাচা, আর এই কেসটা এখন রিয়াকশন নেবে না মানে? যাই হন না কেন, আমি এখন রিয়াকশন নিতে পারবো না। আপনি অবশ্য চাইবেন না যে মেয়েটার জন্য আপনি বেঁচে গেলেন সেই মেয়েটা কোনো বিপদে পড়ুক। আমি চাই আগে ওই গুন্ডাগুলোর মাথাকে খুঁজতে, মানে কে ওদের আপনাকে হামলা করতে বললো তা আগে বের করতে হবে। তা ঠিক বলেছ, আর যা করবে জলদি করো। আর এই মেয়েটার জন্য দুজন কনস্টেবল পাহারা দেওয়ার জন্য রাখো। আপনার তা নিয়ে ভাবতে হবে না। বশির খান আশিকের কাঁধে হাত দিয়ে বলল, চাচার ওপর এমন রাগ করে থাকে না বাবা, সাবধানে থেকো, যাচ্ছি। উনি বেরিয়ে গেল আর আশিক দাঁড়িয়ে ওর কাকার যাওয়া দেখছে। পাশে এরিন এসে দাঁড়ালো। স্যার, আপনি তো আপনার কাকাকে ভালোবাসেন অনেক, তবে তার সাথে এমন করে কথা বলেন কেন? আশিক এরিনের কথা শুনে ওর দিকে তাকালো। আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাবে না কখনো, মিস এরিন। সরি স্যার, আমি কি এখন আমার হোস্টেলে যেতে পারি? 4জন কনস্টেবল পাহারা দিবে তোমাকে, ভয় পেও না। তোর মোবাইলটা নাও, আর এখানে আমার নাম্বারটা আছে, কোনো কিছু হলে আমায় ফোন দিও। আশিকের কথা শুনে এরিন একটা মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, অবশ্যই কিছু হলে ফোন দিয়ে জানাবো। আসছি এবার। আসো। এরিন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলো। ওকে 4জন কনস্টেবল পৌঁছে দিয়ে গেল ওর বাসায়, আর নিচে বসে পাহারা দিচ্ছে। কিন্তু এরিনের মধ্যে তার টেনশন কমলো না। ও বেলকুনিতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এরিন ওর হস্টেলের বেলকুনিতে একা একা পায়চারি করছে। গার্লস হোস্টেলে থাকার পরেও এত ভয় কেন করছে আমার? আমি তো অনেক সাহসী একটা মেয়ে। বাবা মা চেয়েছিলেন হোস্টেলে গিয়ে পড়াশোনা যেন না করি, তাও নিজের স্বপ্ন পূরণ করার জন্য শহরে এসে পড়াশোনা করছি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের মতো গ্রামের মেয়েদের শহরে মানায় না। এখন যদি বড় কোনো বিপদে পড়ি তখন কি হবে? কি এত একা একা প্যাক প্যাক করছিস? ঘুমাবি না? চল। রিপার গলা শুনে সাথে সাথে পেছনে তাকালো এরিন। ও তুই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওহো, এত ভয় ভয় থাকিস কেন? ভুলে গেছিস ওই অফিসার তোর পাশে আছে? তুই না বললি সে তার নাম্বার দিয়েছে তোকে? কিছু হলে তাকে ফোন দিবি, ব্যাস। কি ভালো অফিসারটা। ও নো, কিতনা কিউট হ্যায় ও। হুর, শর্ত সেমরি। রিপা হা হা করে হেসে দিল, সাথে এরিনও। হঠাৎ বাইরে চিৎকারের শব্দ পেয়ে থেমে গেল ওরা। দুজন একসাথে বেলকনি জানালা থেকে নিচে তাকালো। ওরা সাথে সাথে দুজন দুজনের দিকে তাকালো। এবার কি হবে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রিপা এরিনকে সান্ত্বনা দিচ্ছে। দোস্ত, ওরা এখানেও এসে পৌঁছালো। তুই ভয় পাস না, আশা করি কেউ তোর কথা বলবে না। ওনারা তারপর চলে যাবে। রিপার কথা মিলে গেল। হোস্টেলে যারা দেখাশোনা করে তারা নাশ স্বীকার করলো। লোকগুলোকে এরিনের খোঁজ দিল না। তারা বলল এমন কোনো মেয়ে নেই এখানে। দেখ কৃপা,
এত করে বলছে, তাও তারা বিশ্বাস করছে না। ভাই এখন তো আমারও ভয় করছে। তারা খুঁজতে খুঁজতে না আমাদের রুমে এসে পড়ে। তুই একটা কাজ কর, ওই অফিসারকে ফোন দিয়ে দে। গুড আইডিয়া। এরিন কল করলো, ধরলো সাথে সাথে কারো দরজা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। জোরে শব্দ পেয়ে এরিনের হাত থেকে মোবাইলটা টপ করে পড়ে গেল নিচে। সাথে সাথে হাতে নিল ফোনটা আশিককে কল দিবে বলে। ও নো, এখনই ফোনটাকে বন্ধ করতে হলো, কপালটাই খারাপ। কি বলছিস এরিন? জলদি অন কর ফোন, তারপর কল দে স্যারকে। এরা মনে হচ্ছে এখনই দরজা ভেঙে ভিতরে এসে পড়বে। কিন্তু এরা জানলো কিভাবে আমি এখানে আছি? জানি না রে, কিন্তু বড় কোনো কিছু তো আছেই, যার জন্য এরা তোর পিছু ছাড়ছে না। আমার মনে হয় সব কিছুই ভিডিওটার জন্য। হয়তো বড় কোনো গ্যাং আছে এই খুনের চেষ্টার পিছনে। তোর উচিত ছিল ভিডিওটা ডিলিট দেওয়ার, তাইলে এরা তোর পিছু ছাড়বে। ভিডিও তো পুলিশের কাছে। কি যে হবে কে জানে, তুই না আবার কোনো বড় ঝামেলায় পড়ো। মোবাইল অন হয়েছে? অবাক করে দিয়ে লোকগুলো দরজা ভেঙে ভেতরে আসলো। সাথে সাথে এরিন রিপা ভয়ে কুঁকড়ে উঠল। একটা লোক ওদের কাছে একটু এসে বলল, এই দুজনের ভিতরে কোন মেয়েটা? ছাই কালারের ড্রেস পরে আছে সে মেয়েটা। ব্যাপারে হ্যাব্বি জোশ লাগে দেখতে। কোলে তুলে নিয়ে চললেও ওকে। কম বয়সী ছেলেটার এমন কথা শুনে পাশের লোকটা বলে উঠল, কোলে তুলে লাগবে না, টেনে নিয়ে চল ভাই। বলেছে মেয়েটা কোনো ক্ষতি যেন না হয়, যা করার বসই করবে। এরিনকে নিয়ে যেতে আসলো। রিপার সাথে সাথে দৌড়ে বেলকনিতে গেল। এরিন ভয়ে বরফের মতো দাঁড়িয়ে রইল। ছেলেটা এসে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এরিন জোরে চিৎকার দিয়ে উঠল। আমাকে ছেড়ে দিন প্লিজ। রিপা, কোথায় চলে গেলি আমায় রেখে? রিপা বেলকনিতে গিয়ে এরিনের মোবাইল দিয়ে আশিককে কল করে এখানে কি হচ্ছে সব বলে দিয়ে ছুটে আবার লোকগুলোর সামনে আসলো। তা দেখে সবাই অবাক হয়ে গেল। এরিনও রিপা বলে কেঁদে উঠল। আমি বলছি আমার বান্ধবীকে ছেড়ে দিন আপনারা, এর ফল ভালো হবে না বলে দিলাম। রিপার কথা শুনে একটা লোক ওর সামনে এসে দাঁড়ালো। বাহ, এই তো কম সেক্সি না, দারুণ দেখতে তো। ভালোর জন্য বলছি, সামনে থেকে সই, আর না হলে তোমার বান্ধবীর সাথে তোমাকেও নিয়ে যাব। আমি যাব না সামনে থেকে, আপনারা এরিনকে ছেড়ে দিন। রিপাকে ধাক্কা দিয়ে ওরা এরিনকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। এসে সবাই চমকে উঠল। এরিন নিজের চোখের পানি মুছে বলে উঠল, আশিক স্যার, আপনি এসে পড়েছেন। আশিক এসে ওদের একদম সামনে দাঁড়ালো। ও চোখ মুখ একদম লাল হয়ে গেছে রাগে ফুঁসতে ফুঁসতে। যে লোকটা এরিনের হাত ধরলো তাকে টেনে এনে গলা চেপে ধরলো। আর এরিন পেছনে দাঁড়িয়ে থতমত খেয়ে গেল। ও ভাবতেই পারছে না অজানা একটা মানুষ এসে দাঁড়ালো ওর সামনে, ওকে বাঁচাতে সবার কাছ থেকে। আশিক লোকটার গলা টিপে ধরে বলে উঠল, একটা মেয়েকে একা পেয়ে তাকে এমন করে টেনে নিয়ে যাচ্ছিস, তোদের সাহস তো কম না। আর তাও আমার চেনা পরিচিত একজনকে। আমার শহরে এসব চলবে না। পাশ থেকে আর একজন লোক বলে উঠল, আপনি কে আমার লোকদের গলা টিপে ধরে রাখছেন কেন? ছাড়ুন বলছি, আর নাইলে খবর আছে আপনার। আমরা কার লোক জানলে ভয়ে মাটিতে কেঁপে উঠবে। হাহা, নাইস জোকস। আমি কে তা জানো? আগে তা জেনে তারপর আমায় হুমকি দিবে। আশিকের পেছনে আরো কিছু কনস্টেবল আসলো সিভিল ড্রেসে। ওই লোকগুলো থেকে বেশি মানুষ। তা দেখে লোকগুলো ভয় পেয়ে চলে গেল ওইখান থেকে। এরিন আশিকের সামনে এসে দাঁড়ালো। থ্যাংক ইউ আশিক স্যার, কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি বিপদে পড়েছি? তোমার ফ্রেন্ড আমায় ফোন দিয়ে সব জানায়, তাই দেরি না করে ছুটে আসি। এরিন ওর কথা শুনে রিপার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে কি করে ধন্যবাদ দিব জানি না, কিন্তু তুই না থাকলে আমায় আজ ওরা নিয়েই যেত। তুই আমায় বাঁচালি দোস্ত। আশিক ওদের দুজনের পাশে এসে দাঁড়ালো। তারপর বলে উঠল, এই, তোমরা আমায় এত আশিক স্যার বলছো কেন? আমার কিন্তু স্যার শুনতে একদম ভালো লাগে না। অফিসে বসে সারাদিন শুনি। এখন যদি তোমরাও বলো তাইলে আমি যাবো কই? জাস্ট ফ্রেন্ড হিসাবে নাম ধরে ডাকতে পারো, কিছু মনে করবো না। এরিন আর রিপা ওর কথা শুনে মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল। হঠাৎ রিপা একদমে বলে উঠল, এরিন, তুই এই হোস্টেলে সেফ না। ওরা আবার যে কোনো সময় আবার আসতে পারে তোর কাছে। ওদের একজনের কথা শুনে যা বুঝলাম, ওই ভিডিও ফাঁস হয়ে গেলে ওদের বস বিপদে পড়বে, আর তা ওরা কখনো হতে দিবে না। তুই ঠিক বলেছিস, কিন্তু আমি এখন আমার গ্রামে যেতে পারবো না।
কয়দিন পর পরীক্ষা আমার, আর এটা আমার স্বপ্ন, তা পূরণ করার জন্য বাবা মা আরও শুনিনি। এই পরীক্ষা দিয়ে চলে যাব আমি, কিন্তু এখন এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো বুঝিনি। এরিন টেনশন করতে করতে একটা চেয়ারে বসে পড়ল মাথায় হাত দিয়ে। কিছুক্ষণ পর কারো ছোঁয়া পেয়ে উপরে তাকালো ও। তোমার ভয় পেতে হবে না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা তোমাকে আগেই বলেছিলাম। এবার উঠো, আমার সাথে চলো। এরিন সাথে সাথে রিপার দিকে তাকালো। ওরা দু বান্ধবী আশিকের কথা শুনে অবাক হয়ে গেল। রিপা বলে উঠল, কিন্তু আশিক, ও আপনার সাথে কোথায় যাবে? ওকে যেখানে নিয়ে রেখে আসবেন সেখানে যদি ওই লোকগুলো পৌঁছে যায়, তাহলে আমার দোস্ত বিপদে পড়বে। আশিক রিপার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এরিনকে নিয়ে যাব, আশা করি আমার থেকে সেফ জায়গা ওর জন্য অন্য কোথাও হতে পারে না। কি এরিন যাবে তো আমার সাথে চড়নি? ওর কথা শুনে এরিন উঠে দাঁড়ালো। কিন্তু আশিক, আমরা কোথায় যাব? কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? এরিন আশিকের প্রশ্নের জবাবের অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর আশিক ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার সাথে আমার কাছে, যেখানে তুমি ফার্স্ট দিন আমার কাছে গিয়েছিলে, মানে আমার ফ্ল্যাটে গিয়ে লুকিয়েছিলে না, ওইখানে তুমি সব থেকে বেশি সেফ থাকবে। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রিপা একটা শান্তির নিঃশ্বাস নিল, তারপর একদমে বলে উঠল, আশিক, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আশা করি সবসময় ওর পাশে থাকবেন আপনি, সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরিন আর রিপা ওর কথা শুনছিল হা করে। এমন কি করলো এরিন, যার জন্য আশিক এসব বলছে? ওরা দুজন একসাথে থতমত খেয়ে গেল। আশিক এসে এরিনের পাশে দাঁড়ালো। এরিন ওর দিকে তাকিয়ে সাথে সাথে বলে উঠল, আপনার চাচাকে সেদিন ভুলবশত সাহায্য করেছি বলে আজ আপনি আমার এত হেল্প করছেন? আশিক এরিনের কথা শুনে হাসতে লাগলো, তারপর বলল, এরিন, ভুলে যাবে না আমি একজন পুলিশ অফিসার, আর আমার কাজই মানুষকে হেল্প করা। এখন তোমার পাশে আছি বলে ভেবো না শুধুমাত্র কাকাকে হেল্প করেছো বলে এসব করছি, তা কিন্তু নয়। তবে কি? এরিনের জবাবের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আশিক ওর চোখে চশমাটা পরে, হাতে বন্দুক নিয়ে বলে উঠল, আমি একজন পুলিশ, আমার কাজই মানুষকে হেল্প করা। আর সেটা তোমার জায়গায় যে কেউ হতো আমি সেম কাজই করতাম। মানুষকে হেল্প করাই আমার ডিউটি। আর একজন ইমানদার পুলিশের কাজ নিজের আগে অন্যের কথা ভাবা। আর একটা মেয়ে বিপদে পড়বে, আমি তাকে হেল্প করব না তা কি হয়? চেনা হোক বা অচেনা, আমার উচিত এবং ডিউটি তাকে সাহায্য করা। এবার বুঝলে আমার কথা? আশিক পেছনে তাকালো, দেখলো এরিন আর রিপা হা করে তাকিয়ে আছে, আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল দুজন। আশিক হেসে নিজের পকেট থেকে মোবাইল বের করলো। এরিন হঠাৎ বলে উঠল, আমি চাই আমার দোস্ত রিপাকে আপনারা হেল্প করেন, কারণ আমি না হয় আপনার হেফাজতে থাকবো, কিন্তু ওই লোকগুলো আমাকে না পেলে ওকে এসে ধরবে সবার আগে। রিপা ভয়ে কুকড়ে উঠল, সাথে সাথে এরিনকে জড়িয়ে ধরলো। আশিক ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। তোমরা দুজনে এত ভয় পেও না। যখন একজনকে নিজের সাথে নিতে পারি, দুজনকে কেন পারবো না? তোমরা দুজনই আমার সাথে যাবে, ঠিক আছে? এরিন আর রিপা আশিকের কথা শুনে অনেক খুশি হলো। দুজন একসাথে বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ আশিক, আপনি আমাদের অনেক সাহায্য করলেন। এই ঋণ কি করে পরিশোধ করব জানি না আমি। আশিক মুচকি হেসে বলল, এবার হয়েছে তোমাদের প্যাক প্যাক, এবার চলো আমার গাড়িতে উঠে বসো। আমার ডিউটি আছে, তা ছেড়ে এখানে ছুটে আসলাম। এরিন উদাস হয়ে কয়েক পা এগিয়ে হেঁটে সে দাঁড়ালো আশিকের সামনে, তারপর বলল, সবকিছু ছেড়ে আমাকে কেন বাঁচাতে আসলেন? এরিন ওর সামনে দাঁড়ানোর পর হোঁচট খেয়ে পড়ে যাওয়া ধরলো সাথে সাথে। আশিক ওকে ধরে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরলো, তারপর বলে উঠল, সবকিছু ছেড়ে এসেছি কারণ আমি আশিক অর্ধেক কথা বলে চুপ হয়ে গেল। কারণ আপনি কি আশিক? আশিক ওর চোখের দিকে তাকিয়ে রইল। এরিনের কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি ভাবছি ওই গুন্ডাগুলো তোমাকে পানিতে ডুবিয়ে মারার জন্য তৈরি হচ্ছে। এরিন অবাক হয়ে তাকিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আপনি আমায় এমন বুকের সাথে ধরে রেখেছেন কেন? আশিক গম্ভীর কণ্ঠে বলে উঠল, কারণ তুম মেরে দিলকে পাস রেহতে হো। আশিকের কথা শুনে থমকে গেল এরিন, তারপর বলে উঠল, মানে কি? আর আপনার বুক ধুকপুক শব্দ করছে কেন? পাশ থেকে রিপা কাশি দিতেই আশিক এরিনকে ছেড়ে দিয়ে বলে উঠল, আসলে আমি ভয় পেয়েছিলাম ওরা আবার তোমার কোনো ক্ষতি করবে না তো, তাই আর কি বুকে ধুপধুপ শব্দ আসে। এরিন অন্যদিকে তাকিয়ে বলল, ও আচ্ছা। এবার চলো। এরিন আর রিপা আশিকের সাথে এসে ওর গাড়িতে উঠে বসলো।
এরিন আশিকের সাথে না বসে বসলো রিপা। আশিক কিছুটা ইতস্তত বোধ করলো, কিন্তু কিছুই বলল না। ও কিছুক্ষণ গাড়ি চালিয়ে হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে বলল, আমার খিদে পেয়েছে, ওই সামনে রেস্টুরেন্ট আছে, আমি যাচ্ছি। তোমরা যেতে চাও নাকি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো? ওরা দুজন বান্ধবী নিজেদের দিকে তাকিয়ে তারপর বলে উঠল, নিয়ে আসা লাগবে না, আমরাও যাব আপনার সাথে। আশিক মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, আসো তবে। আশিকের সাথে ওরা দুজন রেস্টুরেন্টে চলে আসলো, এসে ভেতরে বসলো। এবার এরিন আশিকের পাশেই বসলো। এরিন খেয়াল করলো আশিক ওর দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে। কাহিনী কি আশিক স্যার? আমার দিকে তাকায় কেন এত? ওনার রিপা দেখি ওনার দিকে তাকিয়ে আছে, আর উনিও খেয়াল করলাম রিপার দিকে তাকালো। একবার যাই হোক, আমার মনের ভুল উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরে আমার মাথায়। এরিন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে খেতে লাগলো, আর আশিক ওর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। যাওয়ার সময় জানো, গাড়িতে এরিন বসে আমার পাশে, প্লিজ এরিন প্লিজ। ওরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে বসলো। এবার তালে তালে এরিন গাড়ির সামনে বসে পড়লো আশিকের পাশে। ও আবার বেরিয়ে আসা ধরলো, সাথে সাথে আশিক বলে উঠল, আরে বসছো যখন বসো না, আবার বেরিয়ে যাচ্ছ কেন? আমার সাথে বসতে কি প্রবলেম হবে বেশি? তবে যাও। এরিন অবাক চোখে চেয়ে বলে উঠল। আরে না, প্রবলেম কিসের? আশিক গম্ভীর চোখে চেয়ে বলল। এই যে সামনে এসে বসে আবার বেরিয়ে যাওয়া ধরলে। এরিন কিছুটা ইতস্তত বোধ করে বলল। এমনিতেই। আশিক এরিনের দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর ও গাড়িতে গান ছেড়ে দিল। এরিন আর রিপা কিছুই বলল না, ওরাও গান শুনতে লাগলো। আশিক গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো। চলো তো, এসে পড়েছি আমার ফ্ল্যাটে, এবার আর কোনো ভয় নেই। এরিন মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, এখন আর কোনো ভয় নেই, কারণ আমরা এসিপি আশিক স্যারের বাসায় এসে পড়েছি। তো সে থাকতে আমরা আর কোনো বিপদে পড়বো না, কারণ তার পেছনে কত কনস্টেবল আছে, তাই না স্যার? আশিক ভ্রুকুচকে বলে উঠল। এরিন, তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমায় ভেঙালে, কোনটা? এরিন জিব্বায় কামড় দিয়ে বলল, আপনি যেটা ভাবেন, কারো ভালো বলা যাবে না। কি যুগ আসলো আল্লাহ। হয়েছে তোমার পাটনামি, এবার ভিতরে যাওয়া যাক। কি বলো রিপা, নাকি তোমার দোস্ত এর মতো তুমিও বাইরে দাঁড়িয়ে প্যাক প্যাক করতে চাও? রিপা মাথা নাড়িয়ে বলল। না না, ভিতরে চলো। আশিক হেসে ভেতরে চলে আসলো। ওর পেছনে পেছনে এরিন আর রিপাও আসলো। তো এই রুমটা আমার, আর ওই যে পাশের রুমটা তোমাদের। এখন থেকে তোমরা ওইখানে থাকবে। আশা করি তোমাদের ওই হোস্টেলের থেকে একটু হলেও ভালো আমার ফ্ল্যাট, তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমিও যাই, অনেক ক্লান্ত আছি। রিপা হেঁটে আশেপাশে তাকাতে লাগলো, আর এরিন বলে উঠল। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরাও ফ্রেশ হয়ে নিব। আশিক হেসে নিজের রুমে চলে গেল। রিপা এসে এরিনের পাশে দাঁড়ালো, তারপর বলে উঠল। দোস্ত, কেউ কোনো কারণ ছাড়া কারোর এত হেল্প করে? কাহিনীটা ঠিক কি বুঝতে পারছি না। এরিন ভ্রুকুচকে তাকালো রিপার দিকে, তারপর বলল, তোর গোয়েন্দাগিরি শুরু? উনি এত হেল্প করার কারণ ওনার চাচা সেদিন আমার জন্য, ওনার চাচা বেঁচে গিয়েছিল। তুই ভুলে গেলি কিভাবে তোকে সব আগে বলেছি আমি? রিপা এরিনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে উঠল। ও মনে আছে, চল এবার ফ্রেশ হয়ে নি। এরিন মুচকি হেসে বলল। চল। ওরা দুজন ফ্রেশ হয়ে শুয়ে পড়লো বিছানায়। রিপা বলে উঠল, এই এরিন, তুই বরং আশিক স্যারকে বিয়ে করে ফেল। রিপার এমন কথা শুনে এরিন আকাশ থেকে পড়লো, সাথে সাথে দরজা আটকে দিয়ে এসে বসলো রিপার পাশে। চুপ কর, দেয়ালেরও কান আছে। তুই কি সব বলছিস, মাথা ঠিক আছে তোর? রিপা উদাস কণ্ঠে একদমই বলল, এত রাগ হচ্ছিল কেন? তোর ভালোর জন্যই বলছি। তোর তো বাসা গ্রামে, আর আশিক স্যারের নিজের ফ্ল্যাট এটা। কত বড় অফিসার, তাও পুলিশ, ভেবেছিস? আর কত ভালো উনি, সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচায় তোকে। ওনাকে বিয়ে করলে তোর একটা থাকার জায়গাও হবে এখানে। এমনিই তো তোর পরিবার শহরে তোর পড়াশোনা করাতে চায় না, তুই জোর করে এসেছিস এখানে। আমার কথাগুলো ভেবে দেখতে পারিস, তোর খারাপ চাইবো না অবশ্যই। এরিনের মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। ও উদাস কণ্ঠে বলল, আসতে বল আশিক, এইসব শুনলে কি ভাববে? উনি তো হেল্প করছেন আমাদের, আর তুই কি সব ভাবছিস?
এরিনের কথা শুনে অবাক হয়ে গেল রিপা। তারপর আবারও একদমে বলল, পাগল হয়েছিস? উনি আমায় না, তোকে পছন্দ করে। আর তার থেকে বড় কথা হলো, আমার নিজের বাড়ি আছে এখানে। আমি তো বাসার মানুষদের সাথে ঝগড়া করে হোস্টেলে থাকি, আর নইলে কখনো থাকতাম না। আর এখন তো ওই গুন্ডাগুলোর জন্য আশিক স্যারের ফ্ল্যাটে আসতে হলো। এরিন মন খারাপ করে বলে উঠল, সরি রে, আমার জন্য তোকে বিপদে পড়তে হলো। আমার মনে হয় তোর উচিত তোর বাসায় চলে যাওয়া। ওই লোকগুলো আমার ক্ষতি করলে করুক, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে মাফ করতে পারবো না রে রিপা। রিপা সাথে সাথে এরিনকে জড়িয়ে ধরে বলে উঠল, তুই থাকতে আমার কিছু হতে পারে, আর আই প্রমিস ইউ, আমি নিজের জীবন দিয়ে হলেও তোকে বাঁচাবো। এরিন ওর কথা শুনে থতমত খেয়ে গেল। রিপাকে ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল, রিপা, নেক্সট টাইম এমন উল্টাপাল্টা কথা বললে খবর আছে। আমরা দুজনেই দুজনের পাশে থাকবো আজীবন। রিপা মুচকি হেসে বলল, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে অনেক। ওকে, গুড নাইট, ঘুম দে এবার, কাল সকালে কথা হবে। ওরা দুজন ঘুমিয়ে পড়ল। ভোরের আলো এসে পড়ল এরিনদের রুমে। চোখে রোদ পড়তেই ঘুম ভাঙলো এরিনের। ও চোখ খুলে তাকালো। উফ রোদ, তোর আমার চোখে পড়তে হলো? ঘুমটা দিলি ভেঙে। এরিন উঠে বসলো, তারপর মোবাইলের স্ক্রিনে তাকালো আর লাফিয়ে উঠল। এত টাইম হয়ে গেল আর টেরই পেলাম না। ইস, আশিক হয়তো ডিউটিতে চলে গেল। 7:30 বাজে। এরিন গিয়ে বেলকনিতে দাঁড়ালো। কি ব্যাপার, ম্যামের ঘুম ভাঙলো বুঝি? এরিন সাথে সাথে পেছনে তাকালো। আশিক ওর দিকে তাকিয়ে হাসছে। আপনি এখানে কি করছেন? অফিসে যাননি? আশিক নিজের বন্দুক দিয়ে শুট করতে নিশানা লাগাতে লাগাতে বলল। সময় হয়নি, একটু হাত ঠিক করছি। এরিন আশিকের সামনে এসে দাঁড়ালো, তারপর বলে উঠল, বন্দুক দিয়ে শুট করতে ভয় লাগছে না আপনার? ও, আপনি তো পুলিশ অফিসার, ভয় করবে কেন আপনার? আশিক নিজের বন্দুকটা এরিনকে দিয়ে বলল, নাও, এবার তুমি নিশানা সঠিক জায়গায় লাগাও, দেখি কেমন শুট করতে পারো। এরিনের হাত কাঁপছে। ও ভয়ে কুঁকড়ে উঠল। আমার ভয় লাগছে খুব। আশিক মুচকি হেসে এরিনকে ধরে কাছে নিল, তারপর পেছন থেকে ওর হাতটা নিয়ে বন্দুকে নিশানা ধরল। এবার শুট করো, আমি আছি তোমার সাথে। এরিন একবার সাইডে তাকিয়ে দেখলো আশিককে, তারপর বন্দুকটা ধরে শুট করলো আর মনে মনে ভাবতে লাগলো, ইস আশিক আমার কতটা কাছে। আমার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? ও তো জাস্ট বন্দুক ধরা শিখাচ্ছে আমায়। আশিক ওকে ছেড়ে তারপর সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে আশিক। এরিন পেছনে দাঁড়িয়ে ওকে দেখছে। হঠাৎ আশিক বলে উঠল, জানো এরিন, ছোটবেলা থেকে আমি খুব শান্ত টাইপ ছিলাম। কখনো কখনো তো আমার ক্লাসের ছেলেরা বাসায় গিয়ে মেরে আসতো আমায়, আর আমি তো শুধু কান্না করতাম। অত সাহস ছিল না যে ওদের গায়ে হাত দিব, এতটা বোকা ছিলাম। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমায় মিথ্যা অপবাদে পুলিশের কাছে দেয়া হলো। আমি নাকি চোর। শুধু তাই না, আমায় খুনি বলেও অপবাদ দেয়া হয়। শুধুমাত্র আমি গরিব বলে এই অপরাধের বিচার করতে পারলাম না। বাবার টাকা নেই বলে আমি দোষী না হয়েও দোষী হয়েছিলাম সেদিন। এই যে বন্দুক চালানো শিখেছি তোমাকে ছোটবেলায়, তো আমারও বন্দুক দেখলে শুধু হাত কি সারা শরীর কাঁপতো। আর সেই আমি নাকি কাউকে গুলি করে খুন করতে পারি। কতই না মিথ্যা বদনাম করতো ওরা আমার সাথে। আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেঁটে এরিনের পাশ থেকে চলে যাওয়া ধরল। সাথে সাথে এরিন আশিকের হাত ধরে ফেলল। আশিক ওর দিকে তাকালো। এরিন বলে উঠল, আপনাকে কে মিথ্যা অপবাদে পুলিশের কাছে দিয়েছিল? আর তাছাড়া পেলেন কিভাবে? আর আর আজ এত বড় পুলিশ অফিসারও বা কি করে হলেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। আশিক কিছুটা ইতস্তত বোধ করে বলল, না কিছু না, আমি আসছি, অফিসে যেতে হবে। আশিক এরিনের হাত সরিয়ে দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল। এরিন পেছনে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো, কি লুকাচ্ছে আশিক? ওর সাথে কি এমন ঘটেছে ছোটবেলায়? উনি কিছু একটা বলতে গিয়েও আর বলল না কেন? এরিন কিছু একটা ভেবে আবারও ছুটে এসে দাঁড়ালো আশিকের সামনে। আশিক আর চোখে তাকিয়ে রইল এরিনের দিকে। এর ভেতরে পুলিশ ইউনিফর্ম পরা শেষ আপনার? আশিক ভ্রুকুচকে বলল,
কেন? কিছু হয়েছে? এরিন করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সাহস তো কম না, ছেলে বলে গায়ে শক্তি দেখানো হচ্ছে। আপনি জানেন আমি কত শক্তিশালী? আমার হাত ছিটিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে চলে আসলেন। আশিক ওর কথা শুনে থতমত খেয়ে গেল। তারপর বলে উঠল, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? ভুলে যাবে না তুমি একজন মেয়ে আর আমি একজন ছেলে। তো শক্তির কথা বাদই দিলাম, আর সামনে থেকে সরিয়ে দিব না তো কি করব? আমার অফিসের টাইম হয়ে গেছে। আশিক আবার ওর সামনে থেকে হেঁটে আসা ধরল। এরিন আবার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আপনি কিন্তু অপমান করলেন আমায়। নিজেকে কি ভাবেন? খুব শক্তিশালী? আমায় বারবার সরিয়ে দিয়ে হেঁটে চলে যাওয়ার ধরেন। আশিক এসে এরিনের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। এই মেয়ে মানুষ নিয়ে পারা যায় না, এবার চলো। এরিনকে অবাক করে দিয়ে আশিক ওকে কোলে তুলে নিল। তারপর সোজা হাঁটা শুরু করলো। এরিন ছটফট করতে করতে বলল, আপনি একজন পুলিশ অফিসার বলে যা খুশি করবেন, নামান বলছি আমায়। আশিক ওকে রিপার সামনে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল ওইখান থেকে। আর যেতে যেতে বলল, নিচে আমি আমার গাড়ি অপেক্ষা করছি। তোমরা দুজনকে ওটাই করে কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। তারপর সোজা আমি অফিসে যাব। বলেই বেরিয়ে আসলো আশিক। রিপা হা করে তাকিয়ে রইল। তারপর বলে উঠল, এরিন, এটা কে রে? তোকে সোজা কোলে তুলে নিয়ে আসলো রুমে? এরিন গম্ভীর চোখে রিপার দিকে তাকিয়ে বলল, ওসব বাদ দেন, আমার ভয় লাগছে। আমাদের জন্য আশিক না জানে আবার কোন বিপদে পড়ে। ছেলেটা ফার্স্ট দিন থেকে আমার জন্য যা করলো, আমি ভয় পাচ্ছি ওর যেন ক্ষতি না করে লোকগুলো। আমার হেল্প তো আশিক করছে, তার মানে তাদের চোখে আশিকও আছে। রিপা এসে এরিনের কাঁধে হাত দিয়ে বলল, তুই একটু বেশি ভাবছিস আমাদের নিয়ে। কাল আমাকে নিয়ে, আজ আবার আশিককে নিয়ে। তুই ভুলে যাস কি করে ও একজন পুলিশ অফিসার? এরিন উদাস চোখে চেয়ে বলল, পুলিশ অফিসার তাতে কি? একজন মানুষ তো। হয়তো ওনারও একটা অতীত আছে, হয়তো অতীতটা অনেক কষ্টের ছিল, হয়তো আমার মতো গরিব ছিল উনি। এরিনের কথা শুনে রিপা আকাশ থেকে পড়ল। সব কি বলছিস তুই এরিন? উনি কি তোকে কিছু বলেছে তার অতীত নিয়ে? এরিন অন্যদিকে তাকিয়ে বলে উঠল, না, কিছু বলেনি, কিন্তু আমি জানতে চাই তার অতীত। রিপা অবাক হয়ে গেল। তারপর বলল, এই এরিন, তোর কি হলো? প্রেমে টেমে পড়িসনি তো আবার? আশিক স্যারের কাহিনী কি? এরিন থতমত খেয়ে গেল। তারপর বলে উঠল, কি বলছিস এইসব তুই? আবার আমার জানতে ইচ্ছে করছে, তাই জানতে চাই। ওকে ফাইন, এবার চল। সে অপেক্ষা করছে গাড়িতে বসে। যাবি না কলেজে? এরিন ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর ওরা দুজন বাসা থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসলো ওরা দুজন। আশিক আয়না দিয়ে তাকালো এরিন আর রিপার দিকে। তারপর বলল, তোমাদের জন্য আজ আমার অনেক লেট হয়ে গেল। এত টাইম লাগে মেয়েদের, কি বলবো। এবার তোমাদের কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আমায় অফিস যেতে হবে। পেছনে বসে ওরা দুজন থম মেরে বসে রইল। এরিন গম্ভীর চোখে বলে উঠল, তো আমাদের এগিয়ে দিতে কে বলেছে আপনাকে? গাড়ির আয়নার ভেতরে তাকিয়ে আশিক এরিনকে বলে উঠল, তুমি ভুলে যাবে না ওই লোকগুলো এখনো তোমার পিছু ছাড়েনি। এরিন উদাস কণ্ঠে বলল। নিজে হেল্প করবে আবার কথাও শোনাবে। আশিক অবাক হয়ে গেল। তারপর বলে উঠল, ও নো, আমিও না, সো সরি, ভুল হয়ে গেছে আমার। এবার আর কথা শুনিও না। আমি কথা শোনাই নাকি নিজে শোনান? অসহ্য লোক তো আপনি। আশিক আর কিছু বলল না, মুখ গোমড়া করে বসে রইল। পাশ থেকে রিপা বলে উঠল, এবার একটু বেশি বলে ফেললি তুই এরিন। উনি আমাদের হেল্প করলো আর তুই তাকে অসহ্য লোক বললি? আশিক একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ব্যাপার না রিপা, তুমি ওকে কিছু বলো না। ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আমার, এখন আর এসব গায়ে লাগাই না। কিন্তু কাছের মানুষগুলো বললে একটু খারাপ লাগে আর কি। এখন এসব বাদ দাও। তোমাদের ইউনিভার্সিটিতে এসে পড়েছি, তোমরা দুজন ভিতরে যাও, আমি অফিসে গেলাম। আশিক ওদের নামিয়ে দিয়ে সোজা চলে গেল। ওদের আর কিছু বলার সুযোগই দিল না। পেছনে হাঁ করে তাকিয়ে রইল এরিন আর রিপা। হঠাৎ এরিন বলে উঠল,
এটা আমি কি করলাম? ওনাকে আঘাত দিয়ে ফেললাম? আমার তো উচিত ওনার কষ্ট ভুলিয়ে দেওয়া। উনি তো একটু হলেও বলেছিল ওনার অতীতটা কত ভয়ানক ছিল, আর আমি তা জেনেও না না, এটা আমি ঠিক করিনি। আজই ক্ষমা চেতে হবে আশিকের কাছে। এরিনের কথা শুনে আকাশ থেকে পড়ল রিপা। এসব কি বলছিস এরিন? এরিন রিপার দিকে তাকিয়ে উদাস মনে সবকিছু বলে দিল। তারপর দুজন কলেজের ভেতরে চলে আসলো। আশিক কি আমাদের নিতে আসবে? না, অনেক টাইম তো হয়ে গেল, এখনো আসলো না। রিপার কথা শুনে এরিন রাস্তার এপাশ ওপাশ করতে লাগলো। কিছুক্ষণ পর ওরা দুজন রিক্সা করে সোজা বাসায় এসে পৌঁছলো। এরিন বিছানায় শুয়ে পড়লো, তারপর বলে উঠল, আমার ভয় লাগছে খুব। আশিক কোথায়? এখনো আসছে না কেন? আমাদের নিতেও গেল না কলেজে। ঠিক আছে তো, কোনো বিপদে পড়লো না তো ও? আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। ও তো এমন করেনি এর আগে, তবে আজ কি হলো? রিপা অবাক চোখে তাকিয়ে বলল, তুই একটু বেশি টেনশন করিস, কিছু হবে না আশিকের। এরিন রিপার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, তারপর গিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে রইল আর নিচে তাকিয়ে বলল, যে মানুষটাকে চিনি না জানি না, ফার্স্ট দিন থেকেই ছায়ার মতো আমাকে আগলে রেখেছে, যে মানুষটা মানুষের কথা না ভেবে আমায় তার বাসায় নিয়ে আসলো শুধুমাত্র আমার যেন কেউ ক্ষতি না করতে পারে, তাই আমি তার জন্য টেনশন করব না রিপা? রিপা উদাস কণ্ঠে বলে উঠল, তুই ঠিকই বলেছিস, মানুষটা অনেক ভালো। আমারই এখন টেনশন হচ্ছে, খুব জলদি এসে পৌঁছাক বাসায়। ওরা সারা দিন অপেক্ষা করতে করতে আশিক রাতে এসে পৌঁছালো ওর ফ্ল্যাটে। এসে এরিনদের রুমে আসলো। এরিন তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আশিক নিজের ইউনিফর্মটাও খুলেনি, সোজা পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় এসে হাজির হলো। মাথা থেকে ঘাম ঝরছে, অনেক ক্লান্তও লাগছে ওকে। এরিন আশিকের উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো। আশিককে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। আশিক তো অবাক হয়ে গেল এরিনের এমন অবস্থা দেখে। এই তোমার কি হয়েছে এরিন? সব ঠিক আছে তো? এরিন আশিককে ছেড়ে তারপর ওর দিকে তাকিয়ে বলল, সকালের জন্য সরি। আর আপনি কলেজে গেলেন না কেন আমাদের আনতে? জানেন আমি কতটা ভয় পেয়েছি? সারাদিন কই ছিলেন? এরিনের এমন কথা আশাই করেনি আশিক, আর এমন করে জড়িয়ে ধরবে তা কল্পনায়ও ভাবেনি। নিজের মনকে সামলে বলে উঠল আশিক, একটা কাজে আটকা পড়েছিলাম, কিন্তু তুমি এমন ভয় পেয়ে আছো কেন? আর আমাকে নিয়ে ভয়ের কারণই বা কি? এরিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর উদাস কণ্ঠে বলল, কলেজ থেকে এসে আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই আরো ভয় লাগছিল খুব। আশিক ওর বাহু ধরল, তারপর বলে উঠল, বোকা মেয়ে, ওটা জাস্ট স্বপ্ন। দেখো আমি ঠিক আছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। এরিন আশিকের কথা শুনে ওর গালে হাত দিয়ে শিওর হলো সত্যি আশিক আসছে নাকি স্বপ্ন দেখছে। যখন দেখলো সত্যি, খুশি হয়ে একটা মুচকি হাসি দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। পেছনে অবাক হয়ে তাকিয়ে রইল আশিক। আশিক কিছু একটা ভেবে ছাদে গেল, গিয়ে পায়চারি করতে লাগলো। ঘন্টাখানেক পর এরিনও ছাদে এসে পৌঁছলো। কি ব্যাপার, ঘুমাননি এখনো? এরিনের কথা শুনে পেছনে তাকালো আশিক, তারপর হেঁটে এসে ওর ঠিক সামনে দাঁড়িয়ে বলল, ঘুম আসছে না? এরিন ওর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, একটা সত্যি কথা বলবেন? বলো। কে আপনাকে ছোটবেলায় মিথ্যা অপবাদে পুলিশের কাছে দিয়েছিল? আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার চাচা, আর সে আমার ভালোর জন্যই আমায় পুলিশের কাছে দিয়েছিল। আমি সব জেনেও তাকে এখনো চোখে দেখতে পারি না। পারবো কি করে? খুব ছোট ছিলাম, খুব ভয় লাগছিল, কষ্ট হয়েছিল খুব, কিন্তু তাও আমার চাচা আমায় নিয়ে যায়নি বাসায়। আশিকের কথা শুনে এরিন থতমত খেয়ে গেল, তারপর অবাক হয়ে বলল, আপনার ভালোর জন্য পুলিশের কাছে দিয়েছিল? বুঝলাম না। আশিক উদাস কণ্ঠে বলল, আমাদের ক্ষতি চাইতো অনেকে, এমনকি আমায় মারতেও চেয়েছে। তাই আমার চাচা আমাকে বাঁচানোর জন্য পুলিশের কাছে দেয় আমায়। এমনটা কেন করলো উনি বলো? আমার তো কোনো দোষ ছিল না। 3টা বছর জেলে থাকতে হয় আমায়। তার থেকে আমাদের শত্রুরা আমাকে মেরে ফেললেই তো ভালো ছিল বলো? চাচা আমার এত বড় ক্ষতি কেন করলো? আমি তো কখনোই কোনো অপরাধ করিনি, তাও এত বছর জেলে থাকতে হলো আমায়। আমি ঘৃণা করি চাচাকে। আশিকের কথা শুনে মন খারাপ হয়ে গেল এরিনের। আশিক? এরিন কিছু একটা বলা ধরল, সাথে সাথে আশিক বলে উঠল, আর কিছু জিজ্ঞেস করো না, আমার খুব ঘুম আসছে।
আচ্ছা, গুড নাইট। আশিক নিজের রুমে চলে গেল। ও যাওয়ার পর এরিনও আস্তে আস্তে ঘুমোতে চলে গেল রিপার কাছে। বাইরে বৃষ্টি হচ্ছে। কোনো একটা কাজে এসে আটকে পড়ল আশিক। দোকানের সামনে দাঁড়িয়ে রইল দেওয়াল ঘেঁষে, আর এক হাত দিয়ে বৃষ্টির পানি ধরতে লাগলো। শূন্য মনের বেলকুনিতে দাঁড়িয়ে হারিয়ে যায় স্বপ্নের সেই পুরনো বিকেলে। ঝোড়ো বৃষ্টি এসে ভিজিয়ে যায় আনমনা হই। রিকশার হুড নেই, ইট সিমেন্টের রোলিং ঘর নেই। অবিরাম জলধারায় ভেসে আসে সুরেলা কণ্ঠ। অবিচল বন্ধুত্বের মোহে শূন্যতা বাড়ে, বিরহ বিষণ্ণতা ছড়ায়। হৃদয়ে হৃদয়ে কথা হয়, কিছু তৃষ্ণা জন্ম জেগে থাকে। জেনেছি পূর্ণতা নয়, শূন্যতায় প্রেম গভীর হয়। বাতাসে তোমার ঘ্রাণ থাকতেই এসো আরেকটি বার। বিরহী কাঠগোলাপটি আবারও ভিজতে চায়, এমনই হঠাৎ কোনো এক বৃষ্টিতে। স্যার, আপনাকে এই কফি খেতে দিল একজন। নেন, খেয়ে নেন। বৃষ্টি হচ্ছে, কফি খেলে আপনার ভালো লাগবে। একটা লোক হঠাৎ এসে আশিককে কফি খেতে বলল। আশিক বৃষ্টির ফিল নিচ্ছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ও আর কিছু না ভেবে কফি হাতে নিয়ে খেতে বসলো। একবার ভাবলও না কফিটা কে দিল। ওর মনে কি চলছে ওই ভালো জানে। কফি শেষ করে মোবাইলের স্ক্রিনে দেখলো অনেক টাইম হয়ে গেল। ও নো, বৃষ্টির মধ্যে আটকা পড়লাম। টাইম তো অনেক হয়ে গেল। এরিন টেনশনে পড়বে, আমি চাই না আমার জন্য কষ্ট পাক বা টেনশনে থাকুক। আমায় বৃষ্টির মধ্যেই বাসায় যেতে হবে। আশিক উঠে দাঁড়ালো। হঠাৎ ওর মাথা ঘুরতে শুরু করলো। এ কি হঠাৎ এমন? মাথা ফেটে যাচ্ছে কেন? আর সবকিছু এমন অস্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না কেন? এক মিনিট, ওই কফিতে আবার কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? আমি একজন পুলিশ অফিসার হয়ে এত বড় বোকা আমি কি করে করলাম? আশিক রাস্তার পাশে এসে নিচে শুয়ে পড়ল। একটা গাড়ি এসে দাঁড়ালো পাশে, তারপর আশিককে তুলে নিল। সন্ধ্যা হয়ে গেল। এরিন এসে বেলকুনিতে দাঁড়িয়ে পড়ল। তোমার ব্যস্ত শহরে যদি অবসরের নামে আমায় জানিও। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দীর্ঘকাল। তোমার জমি কর্ষণের ফাঁকে ফুরসত মেলে তো আমায় জানিও। আমি রাঙা কাপড় পরে আলতা পায়ে পুকুর পাড়ে জলকেলি করছি গোটা বর্ষায়। তোমার প্রিয়জনেদের ভালোবেসে যদি হৃদয় রিক্ত হয় আমায় জানিও। আমি প্রেমের রসে রসিয়ে রেখেছি আমার সমগ্র হৃদয়। কিরে, কি এত ভাবছিস বেলকুনিতে দাঁড়িয়ে? যার অপেক্ষা করছিস সে কখন আসে কে জানে। ভুলে যাস না, সে একজন পুলিশ। তার কাজ করতে হয় অনেক। সে যে সহজে ফ্রি হয় না, সারাদিন ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক নয় কি? রিপার কথা শুনে পেছনে তাকালো এরিন। একটা নিঃশ্বাস ছেড়ে বলল, চল কিছু খেয়ে নেই, খুব ক্ষুধা পেয়ে এলো। উনি যখন খুশি আসুক, আসতে তো এখানেই হবে, তার বাড়ি না এসে কই। এরিনের কথা শুনে রিপা ওর মাথায় একটা চাটি মেরে দুজনে হাসতে হাসতে রুমে চলে আসলো। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল এরিন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো ও তারপর লাফিয়ে বসে পড়ল। ও নো, রাত 11:30 বাজে আর আমরা এখন খেলাম ভাত। সময় কিভাবে যায়। আচ্ছা রিপা, তুই বস, আমি একটু আশিকের রুম থেকে উঠে দিয়ে আসি, দেখি সে খেয়ে শুয়েছে কিনা। ওকে যা। এরিন আশিকের রুমে এসে থম মেরে দাঁড়িয়ে পড়ল। 12টা বাজতে চললো আর মানুষটি এখনো বাসায় আসেন। কি করছে এখনো সে? আবার কোনো বিপদে পড়েনি তো? থুরো, আমিও না কি সব ভাবছি, কি স্বপ্ন দেখেছি আলতু ফালতু, এখন ওটা নিয়ে পড়ে আছি। ওনার সময় হলে ঠিক চলে আসবে, আমি গিয়ে শুয়ে পড়ি বরং। এরিন রুমে এসে শুয়ে পড়ল। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। হঠাৎ কি মনে করে রাত 3টার সময় বাসা ছেড়ে ও ছাতা নিয়ে হাঁটতে লাগলো। বৃষ্টির মধ্যে রাস্তায় কে যেন পড়ে আছে। কে শুয়ে আছে? অমন, এই বৃষ্টির ভেতরে আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়ছে। এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন? এরিন ছাতা নিয়ে এসে দাঁড়ালো লোকটির পাশে। কি হয়েছে আপনার? কথা বলছেন না? দেখছি আমি, বরং দেখি লোকটা কে। এরিন পেছন সাইড দেখে চিৎকার দিয়ে উঠল। আশিক, এ তোমার কি হলো? এরিন পেছন দেখে বুঝতে পারল রাস্তায় আশিক পড়ে আছে বৃষ্টির ভেতর। এরিন ছাতা ফেলে লাফিয়ে আশিকের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এই আশিক, তোমার কি হয়েছে? কে কি করলো তোমার সাথে? এমন শুয়ে আছো কেন? উঠো জলদি, দেখো আমি আসছি। আমার কিন্তু খুব ভয় লাগছে। এরিন রাস্তায় বসে আশিকের গায়ের উপর শুয়ে কাঁদতে লাগলো। তোমার কিছু হবে না, উঠো প্লিজ, ওঠো। আরে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর? এরিন, বাজে স্বপ্ন দেখছিস নাকি আশিককে নিয়ে ওর নাম ধরে ডাকছিস যে?
এরিন চোখ খুলে আশেপাশে তাকাতে লাগলো। হো আল্লাহ, স্বপ্ন ছিল। রিপা, আবার বাজে স্বপ্ন দেখেছি আশিককে নিয়ে। এবার সত্যিই টেনশন হচ্ছে খুব। ও বাসায় আসেনি এখনো। রিপা এরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতে লাগলো। টেনশন করিস না, কাল সকাল পর্যন্ত দেখ আসে কি না, তারপর দরকার হলে কাল পুলিশ স্টেশনে যাস। এরিন রিপার দিকে তাকিয়ে বলল। হুম। আবার ওরা দুজন শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম ভাঙল এরিনের। ও ছুটে গেল আশিকের রুমে। এসে আশিককে পেল না। এটা কি হলো? ও এখনো আসছে না। আমার এবার বড্ড খারাপ লাগছে। মানুষটা কোথায় গেল? একটা মানুষ ছোটবেলা থেকে কতটা কষ্ট পেয়ে বড় হলো। আমার এবার ভীষণ ভয় করছে। ও ঠিক আছে তো? আর যদি থাকে, ও বাসায় আসলো না কেন? কাল দেখলো না আমি কিভাবে টেনশনে ছিলাম? আজ তা ভুলে গেল? না, আর বসে থাকা যাবে না। আমার মন বলছে আশিক কোনো বিপদে পড়েছে, আর তাও আমার জন্য। আমি ওই গোডাউনে যাব, যেখানে ওর চাচাকে ওই লোকগুলো মারার চেষ্টা করেছিল। আশিককে আবার ওখানে কেউ নিয়ে যায়নি তো? যেমন ভাবনা তেমন কাজ। এরিন বেরিয়ে পড়ল রিপাকে না বলেই। রিপা ঘুমোচ্ছে। এরিন ফার্স্টে পুলিশ স্টেশনে গেল। ওইখানে কোনো খোঁজ পেল না বলে ওই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। আই এম সরি আশিক, আমি সেদে বিপদ করতে চাইনি, কিন্তু আমার মন ওইখানে টেনে নিয়ে যাচ্ছে। মন বলছে ওখানে গেলেই তোমায় পাবো। এরিন গোডাউনের ভেতরে এসে আশিককে খুঁজতে লাগলো। কিছু একটা দেখে বেশ অবাক হলো। এখানে দড়ি বেঁধে রাখলো কে? তার মানে আমি যা ভাবছি তাই। কিন্তু একজন পুলিশকে ওরা কিভাবে তুলে নিয়ে আসলো? হ্যাঁ, তুমি যেটা ভাবছো সঠিক ভাবছো, কিন্তু পুলিশ অফিসার তো মেরে ধরে চলে গেল, কিন্তু মেঘনা চাইতেই যে চল এসে পৌঁছালো। একজন পুরুষের গলা শুনে কেঁপে উঠল এরিন। ওর বুঝতে বাকি রইল না এরা কারা। এটা কি হলো? আমায় আবার এদের হাতে পড়তে হলো। হয় আমি কাঠ হয়ে যাচ্ছি, শ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। নিজে এসে এমন বিপদে পড়লাম, মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? দম বন্ধ হয়ে আসছে আমার। এবার বুঝি ওরা আমায় মেরেই ফেলবে। কি এত ভাবা হচ্ছে শুনি? ওই ভিডিওটা কোথায় পুলিশের কাছে? লোকটার কথা শুনে এরিন আরো ঘাবড়ে গেল। ওর শরীর কাঁপছে, ভয়ে কুকড়ে উঠল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। দরজা খুলে নিজের রুমে ঢুকলো আশিক, অনেক ক্লান্ত শরীর নিয়ে। নিজের বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর উঠে বসে পড়ল। কাল সারা রাত বাসায় আসিনি, হয়তো মেয়েটা টেনশনে ছিল। যাই একবার দেখা করে আসি। আশিক আস্তে আস্তে হেঁটে এরিনদের রুমে আসলো। এ কি, ওদের দরজা খোলা কেন? আশিক ভেতরে এসে চমকে গেল। রিপা একা শুয়ে আছে, এরিন নেই। এরিন? আশিকের গলা শুনে উঠে বসলো রিপা। আরে আশিক, আপনি কখন আসলেন? আর কাল রাতে কই ছিলেন? আশিক আশেপাশে তাকাতে লাগলো, তারপর বলে উঠল। সেসব পরে বলবো, আগে বলো এরিন কোথায়? রিপা চমকে উঠল। আশেপাশে খুঁজতে শুরু করলো এরিনকে। রুম, বেলকনি, বাথরুম, কিন্তু কোথাও পেল না। নেই। রিপার এমন কথা শুনে আশিক ঘাবড়ে গিয়ে বলে উঠল। নেই মানে কোথায় গেল ও? রিপা উদাস কণ্ঠে বলল। এটা তো জানি না, আমরা তো একসাথেই ঘুমিয়েছিলাম। ওয়েট, অ্যারিনের মেসেজ আসছে, একদম ভোরে পাঠিয়েছে ও আমায়। আশিক রিপার পাশে এসে দাঁড়ালো। কি মেসেজ পাঠিয়েছে? রিপা আশিকের দিকে তাকিয়ে তারপর আবার নিজের মোবাইলের স্ক্রিনে তাকিয়ে পড়তে লাগলো। সরি রিপা, তুই শান্তিতে ঘুমাচ্ছিস, এত কি ডিস্টার্ব করলাম না? কিন্তু আমার খুব টেনশন হচ্ছে আশিককে নিয়ে। ও আবার কোনো বিপদে পড়েনি তো? আমার স্বপ্নটার কথা মনে আছে তোর? আমার আর মন মানছে না। আমি গেলাম ওকে খুঁজতে। ফার্স্টে পুলিশ স্টেশনেই যাব, তারপর ওই গোডাউনে যাব যেখানে আশিকের চাচা মারতে চেয়েছিল। ও গুন্ডাগুলো, সরি রে, আমার মন যা চাইছে তাই করতে হবে আমাকে। তুই তো জানিস আমি কতটা রাগী, যা বলি তা করে ছাড়ি। আশিককে তো আমি খুঁজে বের করবই, আর নইলে শান্তি পাবো না আমি। রিপা মেসেজটা শেষ করে। ঘাম ঝরছে ওর মাথা থেকে। ও কাঁপতে কাঁপতে আশিকের দিকে তাকালো। আশিক কয়েকবার পিছিয়ে নিল। রিপা বলে উঠল। কোনো বিপদে পড়বে না তো মেয়েটা? আশিক রিপার দিকে তাকিয়ে বলল। না, কিছু হতে দিব না আমি ওকে। আমি ওইখানেই ছিলাম। ও কিভাবে বুঝলো তা? কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে নিলাম। কিন্তু আমার জন্য যে এরিন ওইখানে যাবে ভাবিনি। আশিকের মাথা থেকে ঘাম ঝরতে লাগলো টেনশনে। ও মাথায় হাত দিয়ে রাখলো। রিপা কিছু একটা বলা ধরলো, আশিক সাথে সাথে বলে উঠল। আমি নিয়ে আসছি এরিনকে, তুমি অপেক্ষা করো। বলে ছুটে বেরিয়ে আসলো আশিক।
বাইক করে ওই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। চল এবার মেয়েটাকে ধরে নিয়ে আয়, তারপর হাত দুটো বেঁধে রাখ। লোকটার কথা শুনে দুটো ছেলে এগিয়ে আসছে এরিনের দিকে। এরিন কয়েক পা পিছিয়ে নিল আর বলে উঠল, আমার কাছে আসবে না একদম, বলে দিলাম। পুলিশ ডাকবো, মানুষজনকে ডেকে ভিড় জমাবো। এরিনের কথা শুনে লোকগুলো হাসতে লাগলো। এরিন ভয়ে কুঁকড়ে উঠল আর চেঁচামেচি করতে শুরু করলো। সাথে সাথে লোক দুটো ওর দুহাত ধরে ফেললো আর এরিনের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরো মনে মনে ভাবতে লাগলো, তোমার অতীত জেনেও তোমাকে আমি কষ্ট একটুও কমাতে পারলাম না। সেই প্রথম স্পষ্ট অন্ধকার রুমে একা বসেছিলাম ভয়ে। কোথা থেকে কোন বীরপুরুষ এসে পৌঁছালো ওই রুমে। সে তখন থেকে আজ পর্যন্ত আমার সব বিপদ আপদে আমার ছায়ার মতো পাশে থেকেছে, আর আমি তার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। মাফ করে দিও আমায় আশিক। যদি তোমার মন ভালোর কারণ হতে পারতাম, যদি তোমার একটুখানি হাসির কারণ হতে পারতাম, যদি তোমার মায়াবী চোখের অপেক্ষার প্রহর হতে পারতাম, যদি তোমার ওই ঠোঁটে আবেগী কথা হতে পারতাম, তাহলে নিজেকে সার্থক ভাবতাম। হতাম যদি তোমার একটুখানি স্বপ্ন বিলাসের কারণ, সেই কারণে বাঁধতাম তোমায় শোনাতাম না কো বারণ। যদি হতাম শীতের চাদর জড়িয়ে রাখতে গায়ে, উষ্ণতায় রাঙিয়ে রাখতাম, হতাম শুধু তোমার। এরিনকে ওরা দুজন নিয়ে যাওয়া ধরলো। সাথে সাথে ছেলে দুটোর হাতে কে যেন বন্দুক চালালো। এরিন সাথে সাথে পেছনে তাকালো। লাল টকটক করছে আশিকের চোখ দুটো। হাতে বন্দুক নিয়ে ইশারা করে তাকিয়ে আছে এরিনের পেছনে লোক দুটোর দিকে। একটা লোকের হাতে গুলিও লাগলো। এরিন ভয়ে কাঁপতে লাগলো। এরিন, আমার দিকে আসো। এরিন অবাক হয়ে তাকিয়ে রইল আশিকের দিকে। আবার জোরে বলাতে ছুটে এসে দাঁড়ালো আশিকের পেছনে। আমার খুব ভয় লাগছে আশিক, ওরা আমায় মেরে ফেলবে। আশিক এরিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না তোমায়, আই প্রমিস ইউ। কিছুক্ষণ পর আশিকের অফিস থেকে আরো পুলিশরা এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে গেল। ওরা যাওয়ার পরে আশিক এসে এরিনের হাত দুটো ধরল। এরিন অবাক হয়ে ওর দু হাতের দিকে তাকালো। আশিক ওর হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর আশিক বলল, চলো আমার সাথে। এরিন গম্ভীর চোখে চেয়ে বলল, কোথায়? আশিক ওর হাত ছেড়ে বলে উঠল, কেন? আমি এখানে নেই, আমার সাথে যাবে না তুমি? এরিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আর মুখে স্পষ্ট খুশির ছাপ বোঝাই যাচ্ছে। যাবো তো, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আমি। আশিক মুচকি হেসে ওর হাত ধরে নিয়ে গেল ওর গাড়ির সামনে। তারপর দুজনে উঠে বসলো। চলো আগে বাসায় যাওয়া যাক, কৃপাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। চলো। দুজন পুরো রাস্তায় চুপ করে বসে রইল। হঠাৎ এরিন বলে উঠল, আমার না মন খারাপ লাগছে খুব। তুমি একটা গান গাইবে আশিক? আশিক অবাক হয়ে তাকালো এরিনের দিকে। তারপর বলল, আমি গান গাইলে তোমার মন ভালো হবে এরিন? এরিন মাথা নাড়িয়ে বলল। আশিক মুচকি হেসে গাড়ির আয়নার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। ওকে না এনে কই যাব? ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না। গান শেষ করে সোজা বাসায় এসে পৌঁছালো ওরা দুজন। গাড়ি থেকে নেমে আসলো। এসে দেখলো রিপা বেলকনিতে দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে দেখতে পেয়ে ছুটে আসলো ও। আশিক, আপনি অ্যারিনকে নিয়ে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশিক এরিনের দিকে তাকিয়ে বলল, আর ওর মতো ভালো একটা মেয়ের জন্য সবাই ওকে হেল্প করবে, বিশেষ করে যারা ওকে চিনে তারা কখনো চাইবে না ওর ক্ষতি। তার থেকে বড় কথা, ওর কিছু হয়ে গেলে আমার কি হতো? রিপা হাঁ করে তাকিয়ে রইল। পাশে এরিনও অবাকে চরমে পৌঁছে গেল। রিপা বলে উঠল, কিন্তু অ্যারিনের জন্য এত কিছু কেন মিস্টার আশিক? আশিক রিপার দিকে তাকিয়ে বলে উঠল, কারণ ও আমার মনের মধ্যে থাকে। मेरे दिल के पास सिर्फ एरिन है रहते हैं, प्यार करती हो उसको खुद से भी ज्यादा। হঠাৎ বাইরে জোরে বৃষ্টি হতে শুরু করলো। ওরা সাথে সাথে বাসার ভেতরে চলে আসলো। আমার খুব খিদে পেয়েছে। এরিনের কথা শুনে রিপা বলে উঠল, তোরা এখানে বস, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। ওরা দুজন সোফায় বসলো আর রিপা রান্নাঘরে ছুটে গেল। এরিন আশিকের দিকে তাকিয়ে বলল, কবে থেকে? যেদিন আমার ফ্ল্যাটের জানালা খোলা পেয়ে একজন চোর নিয়ে আমার রুমে ঢুকে বসে সেদিন থেকে। আশিকের কথা শুনে এরিন লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। তুমি কিন্তু আবারও চোরনি বলতেছো আমায়। এক মিনিট, আপনি রেখে তুমি হয়ে গেলাম কি করে? তো আপনিটাই কি ঠিক ছিল? ওকে সরি। আপনি
আর তখনও খেয়াল করিনি আমরা দুজন কিন্তু একে অপরকে তুমি বলছিলাম। আরে না না, তুমিটাই ভালো। এরিন হা হা করে হেসে দিল। কি ব্যাপার, এত এখানে হাসাহাসি কেন হচ্ছে? রিপাকে দেখে ওরা দুজন একটু দূরে সরে বসলো। আশিক বলে উঠল, এমনই হাসছি। তো আমাদের জন্য কি বানিয়ে নিয়ে আসছো শুনি? রিপা ওদের দুজনের মধ্যে বসে পড়ল। তারপর বলে উঠল, নুডলস সবার পছন্দ, রাইট? আশিক আর এরিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর তিনজন একসাথে খেতে বসলো। দিন শেষ হয়ে রাত হয়ে গেল, তাও বৃষ্টি কমছে না। রিপা গিয়ে রুমে শুয়ে পড়ল। এরিন বেলকনিতে বসে দোল খাচ্ছে আর ঠান্ডায় কাঁপছে। আশিক এই বৃষ্টির মধ্যেও বের হলো। ওরা তো জরুরি ছিল যাওয়াটা। লোকগুলোকে তো থানায় নিয়ে গেছেই ওর লোকেরা। তাও ওর যাওয়াটা কি খুব দরকার ছিল? একটা অসহ্য লোক ও। হ্যাঁ, আর এই অসহ্য লোকটাকে সহ্য করতে হবে আজীবন। আশিকের গলা শুনে উঠে দাঁড়ালো এরিন। আরে তুমি কখন আসলে? এই মাত্র বৃষ্টি থামছে না, তাই চলে আসলাম। দেখো না, পুলিশ ইউনিফর্মের সাথে সোয়েটারও পরে আছে, এত ঠান্ডা পড়ছে বাইরে। এরিন উদাস কণ্ঠে বলল, আমি তো বাসার ভেতরে বসেও ঠান্ডায় কাঁপছি। তুমি যদি চাও তবে আমি তোমার ঠান্ডা কিছুটা কমিয়ে দিতে পারি। আশিক এরিনের দিকে এগোতে এগোতে বলল কথাটা, আর এরিন পেছনের দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, দরকার নেই ঠান্ডা কমানোর, বৃষ্টি থেমে যাবে। আশিক দাঁড়িয়ে পড়ল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এরিন, আমি যদি আর ফিরে না আসতাম, ধরো এই বৃষ্টির মধ্যে কোন এক গাড়ি এসে ধাক্কা দিয়ে গেল আমায়, আর আসতাম না ফিরে, তখন কি ভুলে যেতে আমায়? আশিকের কথা শুনে এরিনের বুক কেঁপে উঠল। ও দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরল আশিককে। আশিক দাঁত বের করে হেসে দিয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল এরিনকে। আশিকের পরনে পুলিশ ইউনিফর্মের সোয়েটার আর এরিনের পরনে একটা চাদর। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলো। খুব খারাপ তুমি আশিক। তাই বুঝি? তাইলে জড়িয়ে ধরলে কেন আমায়? আমার ইচ্ছে হয়েছে তাই। আশিক হা হা করে হেসে দিয়ে বলে উঠল, আজ বৃষ্টির দিন। গ্রীষ্মের রুক্ষ খরতাপে সবার প্রাণ মন যখন উষ্ঠাগত, ঠিক তখনই আগমন ঘটল বর্ষার। জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে রুক্ষ প্রকৃতি সজীব হয়ে উঠে বর্ষার বর্ষণের ছোঁয়ায়। তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন, এমন দিনেই খুলে যায় সকল প্রাণ, বলা যায় নিঃসংকোচে। তাই তো আমরা আপন মনে গেয়ে উঠি রবীন্দ্রনাথের বর্ষা সুমধুর গান। এরিন আশিককে ছেড়ে ওর দিকে তাকালো। এসব কঠিন ভাষার কবিতা বুঝি না আমি। তার থেকে বরং তুমি একটা গান গাও আমায় নিয়ে। এই বৃষ্টি আর ব্যালকনির দোলনায় বসা দুই প্রেমিক প্রেমিকা। আশিক এরিনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, ভালোবাসি তোমায় নিজের থেকে বেশি, আজীবন থাকবে তোমার সাথে। এরিন মুচকি হেসে বলল, তুমি রাখলে অবশ্যই থাকবো। আশিক একটা হাসি দিয়ে উঠে চলে গেল নিজের রুমে। কিছুক্ষণ পর একটা গিটার বাজাতে বাজাতে এসে দাঁড়ালো এরিনের সামনে আর গান গাইতে লাগলো। हंसता हूँ रहता हूँ तुझसे मिलकर क्यों आजकल, बादले बादले हैं मेरा तेवर क्यों आजकल। গান শেষ করে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে রইল দোলনায়। পাঠক পাঠিকারা, আপনার আগের মতো গল্প শুনছেন না কেন? এরকম কম সাড়া পেলে হবে কি? বলুন আপনারাই।